এটা হচ্ছে কুষ্টিয়া চৌরাহাট মোড়। হ্যাঁ, যে বিমান কুষ্টিয়া যারা আছো তারা তো এইভাবে চিনবাই। সো হে গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আসছিলাম লালনে, সাজাতের সাথে দেখা করলাম। সাজাতের সাথে দেখা করে দেন এখন যাব বাসার দিকে। তো লালন ঘুরলাম, যাই কুষ্টিয়া শহর হালকা একটু ঘুরে আসি। কুষ্টিয়া শহর ঘুরে দেন তারপরে একটু বাসার ভিতর যাব। বাসার আর এদিকে বিট আছে, কয়টা ভালোই বিট আছে। আর পরিবেশ ভালোই, লালনের থেকে আগের থেকে পরিবেশ ভালো। ভিতরে ঢুকছিলাম, ভিতরে ক্যামেরা নিয়ে যাই নাই, আর কি শুট টুট করি নাই। এটা হচ্ছে লালনের রোড। তো যাই হোক, সবাই আগের ভিডিওটা দিয়েছি, ওইভাবে ইয়ে করি নাই। আর গ্রামের থেকে বেরোইছি অনেক আগেই। তো এখন হচ্ছে বাজে 12টা 6, বেরিয়ে যাচ্ছি লালনের থেকে। 2000 years later. তো এটা হচ্ছে কুষ্টিয়া চৌরাহাট মোড়। হ্যাঁ, যে বিমান কুষ্টিয়া যারা আছো তারা তো এইভাবে চিনবাই। আর কিভাবে চিনবা, আমার মনে হয় সম্ভবত ঝিনেদা, আমার সম্ভবত ঝিনেদা মনে হয় এই দিক, যত রূপসাগারি এই দিক হয়েছে। আর রোডগুলো আসলে অনেক ভালো করছে। তেল পাম্প তো এখানে তেল নেওয়ার দরকার, বাট এটা ফুরাক, এটা ফুরাইলে বোঝা যাবে। কারণ বেশি তেল নেব না, এটা মাইলেজ টেস্টও করা হয়ে যাবে। এই জন্য আর কি আমি চাচ্ছি না যে তেলটা আসলে নেই। নতুন ব্রিজ কোনটা? নতুন ব্রিজ সম্ভবত ওইটা, পুরাতন এইটা। এরকম অনেক ছোটখাটো বলতে পারো, বড় যে ব্রিজ করছে, রোড করছে। উন্নতি তো হচ্ছে, উন্নতির সাথে সাথে সবকিছুর দামও বাড়ছে, সবকিছুই হচ্ছে, বাট ইনকাম সোর্স বাড়ছে না। ইনকাম সোর্সও তো দরকার। ভালো ইনকাম সোর্স না হইলে তো হবে না। ইনকাম সোর্স না হইলে তো মনে করো চলা যাবে না। গাজীপুর ল এভাবে নাম্বার প্লেট করলে আসলে বুঝি না যে আসলে ক্ষতি হবে কিনা। পাশে কি রোড ঠিক করছে না, ওই পাশে রোড ঠিক করে নাই, সব দিকে যাওয়া আসা এমটাই করতেছে। সম্ভবত ওই পাশে রোড ঠিক করছে। এটা আমি বুঝলাম না, টু ল্যান্ডের রোড না, তা ওই পাশে রোড তো এখনো কিছুই হয় না, ঠিক করা কি। আর এটা হচ্ছে বিআরবি ইঞ্জিনিয়ার লিমিটেড নাকি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইঞ্জিনিয়ার বলতেছে। এরকম নিচে দিয়ে ওভারটেক করে কেন? এই কোন ধরনের গাড়ি চালানো? ওভারটেক করছে নিচে দিয়ে। এখান থেকে পেট্রোল নিলে নিতে পারতাম, বাট এখন তো নিব না বলছি। years later. তো দেখো গাইস, সামনে হচ্ছে দুই রকম কিছুটা। হ্যাঁ, এ দেখো, এদিক থেকেও চলে গেল, এদিক থেকেও চলে গেল, মানে দুটো কোয়ালিটির রোড। ঠিক আছে, গাছের থেকে ভালো দেখা যাচ্ছে, খারাপ না। এরকম গাছ হইলে তো আর কথাই নাই। নতুন ব্রিজ সম্ভবত এইটা মনে হয় নতুন ব্রিজ, ওইটা পুরাতন। তো এর আগে আসছি, নতুন ব্রিজটা ওই পাশে ছিল, পুরাতনটা এই পাশে ছিল। এখন নতুনটা এই পাশে, পুরাতনটা ওই পাশে। ভালো সিস্টেম করছে, এই পাশে ওই পাশে করছে, বাট পুরাতন ব্রিজটারই মনে হচ্ছে রোডটা। 2000 years later. তো দেখতে দেখতে গাড়ির তেল ও রিজার্ভে দিয়ে দিয়েছি। আর এদিকে গারাগঞ্জ বাজার পার হচ্ছে। এটা হচ্ছে গারাগঞ্জ বাজার পার হচ্ছে, এরপর সম্ভবত ভাটই বাজার। তার আগে তেল পাম্পের
দাঁড়িয়ে তেল নিতে হবে, কারণ রিজার্ভে থেকে চালানো রিক্স আর কি। রিজার্ভে থেকে চালাচ্ছি, কোন সময় দেখা যাচ্ছে কি হচ্ছে, এমন হচ্ছে আর কি, পুরো তেল শেষ হয়ে যাচ্ছে। না এই পথেও নেই, ও পথেও নেই, রেখা পুরা শেষ। তো শেষটা যেন না হয় সেজন্য পাম্পে দাঁড়িয়ে তেল নিতে হবে, কারণ নিজেরা না খাওয়াইলে যেমন চলতে পারি না, তেমন বাইকের না খাওয়াইলে বাইকও চলবে না, ছেড়ে চলে যাবে না, সাথে দাঁড়াই থাকবে। এই যে পাম্প, এই জায়গা পেট্রোল আছে, পেট্রোল আছে, আর কি আছে এটা, অকটেন নাকি ডিজেল, বহুত ডিজেল মনে হয়। পেট্রোল তো লেখা আছে ডিজেল, পেট্রোল আর ডিজেল, অকটেন নাই। চলো যাইতে থাকে। ওই যে পাম্প আর একটা পাইছি এপাশে, এখানে দেখে আসি। আমার মনে হয় সম্ভবত পেট্রোলই নিতে হবে না, যতদূর মনে হচ্ছে। পাম্পে তো অকটেন মনে হয় নাই, মনে হয় না অকটেন আছে আর কি, নাই বলছি, অকটেন আছে। 2,000 years later. তো যাই হোক গ্যাস, জেনারেটায় পৌঁছাই গেছে, জেনারেটার বেশি নাই। তো ভিডিওটা আর বেশি বড় না করছি, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা টাটা, বাই। টুকুর টুকুর দেখতে ওকে।